বুঝাই করিয়া আর তান বাড়িতে ইয়ারি ডাকইন ও বাড়ির বেটা ও বাড়ির বেটি রে ও বাড়ির গৃহস্থ হই বলে এই তো বাড়িত নাই বলে গৃহস্থর বউ হন বলে আমি বাড়িতে আছি আর হুরুর তাই ফেটর বুকর দায় মাটির মাঝে দরকা খামর মারি ধরছেন কিন্তু হানি নাই যেমনে ই খবর হয়েছেন হওয়ার লগে লগে বলে একজন মানুষে আইয়া ডাকের বারইয়া জিগাইলা কিতার লাগি ডাক হইন বলে আপনি আপনার স্বামীয়ে এক গৃহস্থর কাম করইন আজ 2 দিন গেছে 3 দিন ভরি গেছে কিন্তু তার মজুরি দিছেন না ও গৃহস্থর মালিকে ফাটাই লইছেন খানির ব্যবস্থা এখন আপনি এক কাম করোকা ও গির উঠি আটা যা যাবতীয় আছিল বানাইয়া খানি আরম্ভ করোকা হরুর তারে মায়ে রান দিয়া গোস রুটি দেওয়া আরম্ভ করছেন বেটা আইতে সময় মাগরিবর বাদে আর এখন আই 2 দিন ধরে তো ঠকলাম আমার হুরুর তারে কিন্তু আইজ আমি 2 দিন ধরে ঠকলাম এখন আজকু গিয়া হুয়াইন তো রেখিলা বুঝিতাম তো বন গুনাগুনি যে সময় আরা আবার সময় কুসর মাঝে বন্ধ মানুষে কিতা করছে ওদের ওদের মাটিরে কুড়ি কুড়ি তৈছে এই কুড়া মাটিরে আল্লাহর বন্ধায় কয় আমি তো লইয়া বুঝিতাম আইব কুড়া মাটিরে কুসর মাঝে লইয়া আর বাড়িতে আল্লাহ 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 হইয়া হইয়া বাড়িতে আইসে বাড়িতে ইয়া দেখে হুরুর তো অক্কল দিয়ে ভালারা নাচরা দৌড়রা হয়ে আইজ আমার হুরুরটা এত দিকে খুশি হরে আর গির খুশবু লাগে গুস্তরও খুশবু লাগে খানো কিতা পাইলাম ও লগে লগে আইয়া তান বৌরে জিগাইলা বলে বিষয় কিতা বলে তুমি আপনি যে জায়গা খাম করেন যে মুনিব রো মুনিবে হটাইছেন হইয়া একজন মানুষে লইয়া আইছে আমরা ও দেখো গড়র কোনা বরি লাইছে মালপত্র দিয়া আমরা রান দিয়া খানির ব্যবস্থা করছি হুরুর তারে হবাইছি তারা খুশি হয়েছে বলে আপনার কুসো গীতা বলে আমার কুসো তো আল্লাহ দিলে আটা যেমনে খুশ খুলছে খোলার বাদে মাটিরে আল্লাহ রাব্বুল আলামিনে আটা বানাই তৈরি আছে বড়কা সুবহানাল্লাহ বলে মাটিরে আটা বানাইবার কারণ হইল আল্লাহর বান্দায় যে সময় মাটিরে আটা বানাইছে ও কারণে আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর গুলামি করার কারণে আল্লাহর রহমতে বরদাস্ত হইল না আল্লাহ পাক রাব্বুল আলামিনে আল্লাহর নামর বুজুর্গের বিনিময়ে কুসর মাটিরে আল্লাহ আটা বানাইয়া দিয়া দিলা আল্লাহর বান্দিয়ে আল্লাহর বন্দায় খান্দে খয়েরে আটা হইল কিলা এখন তো দেখা যায় ফুরাফুরি আটা ও আটা ওখানে গড় রাখলা রাখিয়া ও স্বামীয়া ডাক দিয়া নি জিগাইলা তার স্ত্রী রে বলে আই যা ও যে মানুষটা দিছই না নি আমি তো জানি না আমি কিন্তু আসলে খেরুর খামো যাই না আমি একমাত্র আল্লাহরে ডরাইয়া খালি আল্লাহ আল্লাহ জানি আর ও আল্লাহর উপরে ভরসা করি আমি খালি আল্লাহরেও ডাকতে আসি যদি আল্লাহরে ডাকার কারণে আইজ গড়ের মাঝে আল্লাহ রিজেক জুগাইয়া দিয়া দিলা তাহলে সারাটা জীবন আমি কুফরি নাফরমানির উপরে আসলাম সুতরাং যদি সারাটা জীবন আল্লাহরে ডাকতাম আমরা কত বড় লাভবান হইলাম মনে ও লগে লগে আল্লাহর বন্দায় ডাকা আরম্ভ হরই তান বউ ফুয়া ফুড়িরে লইয়া আবার নতুন ভাবে কলিমা শরীফ পড়া আরম্ভ হরই আল্লাহর বন্দাইতে আল্লাহ রাব্বুল আলামিনের গুলামি করার কারণে আল্লাহর কুদরতির বলে তারা রিজেক রে আল্লাহ জুগাইয়া দিত এখন মানুষ যে হনকা চাব হল আল্লাহর উপরে যেন বর্ষা করলে কত বড় ফায়দা ছিল এটা আমরা জানি না বলে আল্লাহর উপরে বর্ষা হলে আল্লাহর উপরে ভরসা হলে আল্লাহ মানুষের রিজেকরে যোগায় আল্লাহ হায়াত রে ধরুকা মানুষ মরি গেলে এ মানুষের হায়াত আল্লাহ ধরুকা দিতে পারে মুর্দারে আল্লাহ দরকা জীবিত হতে পারে এই ক্ষমতা হইল হার আল্লাহ এর লাগি আল্লাহ কইনে ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহর রাসূলের উপরে যে মানুষ ঈমান আনি লইব এ মানুষ দুনিয়া আখিরাতে কোনো গাটো আখটিত নাই কোনো বিপদ করতে নাই ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন তারে বেহিসাব রিজেক জুবাইবা হলুকা সুবহানাল্লাহ এমন পর্যন্ত আসলা এমন একজন মানুষ আবু জাহিলের ছেলে তার নাম হইল আক্রমা আবু জাহিলের ছেলে আক্রমা তাই এমন এক পরিস্থিতির উপরে কলিমা শরীফ পড়ছেন না এর আগে আল্লাহর রসুলের ঘোর বিরোধিতা করতা যে সময় আল্লাহর রসুলের লগে তান দেখা হয়ে গেল দেখার লগে লগে আল্লাহর রসুলে গা তাইয়া যেমনে দিছেন তার মাঝে আল্লাহর রসুলের এক মহব্বত পয়দা হয়ে গেল কলিমা শরীফ পড়ি লইলা সব কাবির হলে লইয়া যাওয়া আরম্ভ করেন কইনে কাম করো আক্রমারে নিয়ে এই মুহূর্তে হাতে ভাবে বান্দিয়া জঙ্গল হলাও হাতে ভাবে বাঞ্চন তাই নইলা সব ওর সর্দার
তানে মুরব্বী হিসেবে তানে মর্যাদা না দিয়া জঙ্গল হাত পাও বান্ধিয়া তারা কি দিছেন। এমন টাইমে জঙ্গল তনে সিংহ বাঘ হলাইয়া হুঙ্গইন হুঙ্গিয়া খাইলিবার লাগি যে সময় চেষ্টা করেন আক্রমায় কইন আল্লাহর বন্ধা হল তুমি দেইন আল্লাহর সৃষ্টির এক জাত। আমি আল্লাহর হাবিবর লগে মহব্বত করছি আর আল্লাহর হাবিবে আমার শরীরের মাঝে গা খান মুছিয়া দিছিলা। এখন যদি আত্মা বান্ধি আমারে জঙ্গলের মাঝে হলাইয়া বসে মারিলাই আমি আল্লাহর রসুলের মায়া আর ছাড়তাম পারতাম না। এর বাদে বাঘে আইয়া খামড়াইয়া আত্মনে সিংহ আইয়া খামড়াইয়া আত্মনে দরকা বান্ধ হল কুলি দে আক্রমা বাড়িতাই আবার আল্লাহর বন্দাইন তে ধরইন ধরার বাদে নিয়া তানে আত্মা বান্ধিয়া ফানির মাঝে ফলাইন। ফানির মাঝে ফলানির লগে লগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দরিয়ার যত কুমইর এরপরে হাঙ্গর বড় বড় মাছ হলে আইয়া খালিবার লাগি যে সময় চেষ্টা করেন এই টাইমে বাঘ বড় বড় হাঙ্গর কুমির মাছ হলে আইয়া তুলা দেওয়ার বাদখানো আল্লাহর বন্দারে দরিয়ার মাঝে তো নে আনিয়া খান্দা লোয়াই দেন। এরপরে কুমির হলে দাঁত দিয়ে খামলাইয়া তোর রসির বান ছুটাইলাই জিকানি এইলো আল্লাহর বন্ধা হল তোমরা আমারে খাও না কেনে বলে লগে লগে আল্লাহ ইতার জবান খুলি দে ও আল্লাহর বন্ধা তুমি আল্লাহর রসুলের উপরে মহব্বত রাখছিলাই আল্লাহর হাবিবে তোমার শরীরের মাঝে গার মাঝে হাত মুছিয়া দিছিলা এর লাগে স্বয়ং আল্লাহর হাবিবর খুশবু তোমার শরীরের মাঝে আমি ভাইয়ার এর কারণে তোমার লগে আইজ বেয়াদবি করলে স্বয়ং আল্লাহর রসুলের বিরোধিতা হয়ে যাইব। আল্লাহর বন্দারে নিয়ে টেলিয়া দেন আল্লাহর বন্দা ফানি তো নে উঠিয়া ইয়েন। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক ব্যবস্থা দিয়া দিলা ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যে ব্যক্তি আল্লাহর রসুলের উপরে মহব্বত রাখে ঈমান আনে বিশ্বাস করে এই মানুষ দুনিয়া এবং আখিরাতে যত বড় সমস্যা পড়ে না কেন আল্লাহ তারে বিজয়ী বানাই লইব। এই গাটো কোনো মানুষে তারে আটকাইয়া রাখতে পারতো না। শেষ পর্যন্ত হযরতে আকরামা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তুপিয়া পাত্র হয়ে গেল কি বড় সুবহানাল্লাহ। হযরতে গোলাম সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এক গোলাম আসলা তার নাম হযরতে সুবহান তাইন হইন আমার ভেটো বুকে ধরতে সময় আমি আল্লাহর হবিবর খান্দাত গিয়া বলা চেহারা ভাই বইয়া চাই থাকতাম। আমি একদিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত আল্লাহর হাবিবর চেহারা ভাই চাইলেও আমার ভেটোর মাঝে বুক লাগতো না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারকের মাঝে ইলা সন্তুষ্টি আছিল। ও তো আল্লাহর রসুলের উপরে মহব্বত করার কারণে বাঘেও খায় না বৈশেও খায় না জঙ্গলেও কোনটা আসর করতে পারে না। আমরার মাঝে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া আমরা মুসলমানই তো না লাই 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 হরিয়ার গিয়া মহব্বত হরের গিয়া বলে মহব্বত হরার কারণে দরুকা দেখবা দুনিয়াদারি সকলতে একেবারে দুনিয়া উল্টাইলারাম দরুকা খাম করিয়া টেকা পয়সা দিয়া এর বাদে এসে কোনটার নাই সকলতা ফুয়া মরি জেলা নাহর খান্দাত নিলে দুরুং গুঠে আসি দিতে দিতে শেষ। আল্লাহর বন্দাই ধন সম্পদ হলতে আল্লাহ জোগাড় করাই লইবা কোনবাই কোন বিপদ হলবা আসি দিতে দিতে হলতা কুয়াই লইবা আর কোনটা রহিত নাই। এর লাগি আল্লাহর রসুলে ফরমাইন বলে কিলা কিতা করা যায় আল্লাহর রসুলে ফরমাইন বালা জিনিসের লগে সম্পর্ক রাখার কারণে বলে কিলা বলে নূহ আলাইহিস সালাম রে আল্লাহ ইউসা ইবনে নুন আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দিয়া দিলা ও ইউসা ইবনে নুন তোমার কওমের মাঝে 1000 ওলি আল্লাহ মানুষ আছেন এর মাঝে 1 লাখের মাঝে 40,000 ইমানদার ওলি মানুষ আছেন আর 60,000 মানুষ হই লাগি পুরাপুরি গুনাহগার। আমি আল্লাহ রাব্বুল আলামিনে 40,000 ইমানদারের লগে 60,000 গুনাহগার দে এক লগে হলাইয়া গুড়া হরি হলাইমু ধ্বংস হরি লইমু তাই আল্লাহর দরবারে ফরিয়া জানাই নাই বারে এলাহি কিতার লাগি 40,000 ইমানদার মারিয়া দেইতা 60,000 গুনাহগারের লগে বলে যে সময় 60,000 মানুষে গুনাহ করে এই সময় 40,000 মানুষে তাইন এরারে বাধা দিছই না এরার লাগি বালা জিনিসের লাগি ডাকছই না বাদহাম
মতনে ফিরিয়া রাখার লাগি কইছেন না, এর লাগি তাইন খালি নিজে নিজেও ইবাদত করতে আসলা। তাইন বাধা না দেওয়ার কারণে এই 40,000 ইমানদার মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে 60,000 গুনাহগারের লগে গুনাহগার সাবিত বানাইয়া আল্লাহর গজব দিয়া রে ধ্বংস করি লইবা। আল্লাহ দেখোকা গুনাহগার মানুষরে আল্লাহ কিভাবে ধরোকা, নেককার মানুষ হইলে আল্লাহ ছাড় দিত নাই। আরো জিনিস রয়ে গেল বলে, আরো জিনিসের মাঝে সবচেয়ে মারাত্মক বিষয় হইল একটা কুত্তা, তার নাম আছিল কিতমির। বালা মানুষের লোক ললিছিল। মুসলমান হল যে সময় মুসলমান হল ধরোকা শাহী দরবারও বাদশাহী আছিল, ধরোকা কাফিরর বাদশাহী। আর এর মাঝে হয়ে গেছিলাম মন্ত্রী তারা 2-3-4 জন। এর মাঝে 2-3 জন মন্ত্রী আসলা ইমানদার। এখন দেখা যায় তান্তানোর ইমান নষ্ট হয়ে যাব, তান্তানটা ইমানারা করি লইব, তাই বেঈমান হয়ে যাব, নাইলে ধরোকা বাদশাহ মারি লইব। সূরা কাহাফের ঘটনা ফড়ৌকা সুবহানাল্লাহ। যে সময় তারা চিন্তা করি যে হলো ইমান বাঁচাইতে পারতো না, ও টাইমে ধরোকা মন্ত্রী রাইত বাগা আরম্ভ করলা। তাই মন্ত্রী এখান তো হই না, আমি দেশ ছাড়ি দিব। ও সারিয়া যে সময় রওনা দেয়, নি সময় আরো দুই এমলা হইয়া হইয়া 1-2 করি বাড়ি বাড়ি কিছু মানুষ তান লোক ললিলা ইমানদার হল। এখন তো বাদশাহ খবর করছে যে কি আলোতে কিলা কিতা করা যাইতো, তারা টুকাইয়া বার হরো হয়েছেন, আল্লাহ তুমি আমরা রে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনে যেমনে কি তাইন হুতিছিলে এক কুয়াত, বুঝছেন নি? ও কুয়াত হুতার লগে লগে শেষ পর্যন্ত ধরুকা কুয়ার মধ্যে তারা গুমো পড়ি গেছে। এক গুমে গেছে কি 309 বছর। ফড়ুকা সুবহানাল্লাহ। 309 বছর গত হইয়া যাওয়ার বাদে লগইয়া তারার এক কুত্তা আছিল, ইগু যায় তারা মাটি দিয়ে ইটার জ্বলা দিয়া কুত্তা আর লগ ছাড়লো না। হয় আমরা যত থাকি আমার গৃহস্থর লগে যাই হইয়া কুত্তা খান্দা থড়ি থাকে। তারা যে সময় ঘুমায় নি সময় কুত্তার আগে দিয়া ফাও দিয়া, আর এর বাদে ধরোকা কুত্তা জেলা ঘুমায় আগে দি 2 ফাও দিয়া, আর ধরোকা আগে দি মাথা দিয়া যে সময় বইছে, ও হালতে 309 বছর গত হইয়া গেছে। 309 বছরের মধ্যে মানুষের শরীর ফসে না নি, কোনটা হয়েছে না, মাটি দিয়ে আল্লাহ হেফাজত করছেন। ফড়ৌকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফয়সালা এমন এক ব্যবস্থা দিয়া দিলা, আল্লাহর কি মেহরবানি। 309 বছর গেল কি, এখন একদিন গুমতনে হজা গইছে, হজা গোয়ার বাদ আচ্ছা এখন কু এমন এক পরিস্থিতি। দুরূদ শরীফ 2 বার পড়ুকা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাবল যেমনে 309 বছর গেছে, একদিন উঠিছেন আল্লাহ গুমো হজাক করি লইছেন। হজা গইয়া সাইয়া দেখেন তারার লগত টেকা ইটাই হিলা নাই। এখন ফাটাইছেন ইয়র বাড়ি খামো যে কিছু খানিয়া নার লাগি দোকান। এখন হি বেটাই কইবা তোমরা ইটা কোন যুগের মানুষ, এটা কোন জমানার পয়সা লিয়ে আইছে। ভূতনতনে উঠি সাইয়া দেখেন বাড়ি ঘর আগে দিলা দেশিলা ইলা নাই, আরো রঙ্গর তারা কোন জায়গাত আছেন হইতেও পারেন না। আল্লাহ পরওয়ারদিগারে আলমর হুকুম হইল, দোকান তনে গেলা খানি খাদ্য আনার লাগি, ইনতনে গিয়া আর খাইলা না মানুষে। এমন এক পরিস্থিতি দেখলা যেখানে তোমরা বাড়ি খানো বানার ঠেকা খানো হইলাই, কিলা কিতা হল্লাই। ঠিক ও মুহূর্তে আল্লাহর মেহরবানি আরবার তারা ঘুমাইছেন। কিয়ামত পর্যন্ত হুতনতনে আল্লাহ উঠাইবা, লগইয়া থাকবো কুত্তা একটা, এগুর নাম হইব কিতমির। এই কুত্তাটারে আল্লাহ রাব্বুল আলামিনে বালা মানুষের লগ ধরি, যে আল্লাহর বন্দাইন বালা মানুষের লগ ধরি কুত্তাটার ওয়ানা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কুত্তাটারে আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের সুরত ধরাইয়া আসরের দিন আল্লাহর জান্নাতও দাখিল করবো। সুবহানাল্লাহ। বলে এখানে ভালো মানুষের লগ লইছিল কুত্তায়, এর কারণে খাইল কিয়ামতের ময়দানের দিন মানুষরে আল্লাহ জানাইল ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মানুষের ফাত্তর দে আল্লাহ দুজখর আগ্নি ফলাইয়া লাকড়ি হিসাবে জ্বালাইবা। ও দিন আল্লাহ 10টা জানোয়ার দে আল্লাহ যা দাখিল করবা আল্লাহর জান্নাত। এর মাঝর একটার নাম হইল আসহাবে কাহফের কুত্তা, হেও আল্লাহর জান্নাত দাখিল হইব। বলেন সুবহানাল্লাহ। ওদের বিভিন্ন নমুনা, ওদের মানুষে খালি কই না, আমরা তো মানুষের লগে মানুষ
কোনো কোনো মানুষ বালা জিনিসের লগে সম্পর্ক তাহলে নমাজির খান্দাত গেলে আপনি নমাজি হইবা, বেনমাজির খান্দাত গেলে মানুষ বেনমাজি হইব। এর লাগি এক এক জিনিস হইল কি মেথর যে আছিল নজিস ফালায়, ঠিক আছে না, লেফটিন সাফ করে তারে লেফটিন সাফ করার সময় তার নাকো দেয়নি বলে আত্মর অত বলে তুই নাকো দিয়ে ওলা গসাইস, যেমনি আত্মর দিব লগে লগে মগজ ফাটিছি। কারণ দুর্গন্ধ জিনিস দিয়ে কন্ট্রোল করতে গেলে দুর্গন্ধ আরো জিনিস লাগে, এগুলোর নাম খেরাসিন। খেরাসিন না হলে লেফটিন সাফ করতে পারতো না, মরি যাইব কি। আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মাঝে বয়ান দিছেন, বলে যে গোবরের ফুক যে একটা আছে, গোবরের ফুকা যেগু আছে লিগুরে যদি আপনি ওজন এন্ডিনর ঔষধ দিয়া যদি আপনি সাইন মারার লাগে ইগু মরতো নাই, কারণ হে দুর্গন্ধর লগে মিশি গেছে। এর কারণে ইগুরে হরতা নাই মারতা। কিন্তু গোলাপ জল একটা আনিয়া খালি তার উপরে 2-3 ফুটা গোলাপ জল ছিটাই দেন যদি জায়গাত কুফরর হুক মরি যাইব গিয়া খেনে বলে তার এটা হইল কি, তার এটা সহ্য করতে পারে না, খুশবই জিনিসের লাগি তার মগজ ফাটি যায় কি হে মারা যাইব। এর বাদে হকুন চিনচইনি 1600 বছর আল্লাহ হকুনডে বাঁচায়, হকুন 1600 বছর পর্যন্ত বাঁচে। আর যদি হে ওজন সামান্য উপরে উঠে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তার চকুর পাওয়ার দিয়েছে 1600 মাইল পর্যন্ত। পড়ুকা সুবহানাল্লাহ। এই হকুনটা যদি বাঁচে তাহলে হকুনের মাঝে এমন এক পরিস্থিতি আল্লাহ পরওয়ারদিগারে আলমে দিয়া দিছেন, হকুনডে এমনি ধরুকা সারা দিন ফসা গোস্ত এর পরে মড়ি টড়ি ইত্যাদি খায় না নেই, কিন্তু তারে মারবার কোনো উপায় নাই। আপনি যদি তার নাহ আত্মরে ধরা নাইলে ধরুকা কুসবো কোনো জিনিস হকুনের নাহ ধরাই দিতে ও হুঙ্গাইতে দেরি হইব, কিন্তু হকুন মরতে দেরি হইতে নাই। বলে এখানে বলে হে সব সময় দুর্গন্ধ জিনিস লইয়া অভ্যস্ত, এর কারণে হে কুসবো যদি কোনো জিনিস পাইলে তাহলে তার মগজ ঠিক রাখতে পারে না, তার মগজ ফাটি যায়। হিয়ালোর মাঝে দোষ আছে বলে এখানে বলে গিয়ে যে সময় হুয়া ডাকা আরম্ভ করে তে লগইয়া আরবার হি হল দিয়ে ডাক হয় না কেন কিতার লাগে চাহ বল আমি বুঝতাম পারছি নি কিতা হকুর হিয়াল একটা ডাকা শুরু আরম্ভ হলে লগইয়া হল দিয়ে ডাকা আরম্ভ করে বলে ডাক হয় না কেন বলে তার জানোর ডরে ডাকে। এগুলো কি আল্লাহ এক তাসির আল্লাহ দিয়া দিছে বলে এখানে হিয়ালে যে সময় ডাক দিব একটাই লগে লগে সবটির ডাকর লগে লগে অন্য যত খান্দাত হিয়াল হল আছে নিতে হলটির মগজ দরকা ফুলিয়া উপরে দিয়ে উঠি যায়, এটা আল্লাহর দেওয়া। লগইয়া যদি তারা লগইয়া হেও ডাকে না তা হইলে লগে লগে তার মগজ ফাটি যাইব কি উবাতনে হইয়া হিয়ালটা মারা যাইব। এর লাগি দরকা কোনো কোনো মানুষের হিয়ালেরও অভ্যাস রয়ে গেছে, এ মানুষ হিয়ালের মাঝে এক জাত আছে, হে যদি তার হিগিয়ে ডাকে না যদি তা হইলে হে না ডাকলে তার মগজ ফাটি যাইব, হে আর বাঁচতে পারে না। বেমারির খান্দাত আপনি যাওকা, আপনি যত জাতর মজার তরকারি লইয়া যাওকা তার মুখে গেলে খালি তিত্তা লাগে, লাগেই না না লাগে না নি মজা জিনিস তার তিত্তা লাগি যায়। বেমারির খান্দাত গেলে তিত্তা লাগে, বালা জিনিস মজার জিনিসও তার টুটোর মাঝে মুখের মাঝে তিত্তা লাগি যায়। এর লাগি কোন আমলা মানুষ কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর রাসূল আর উম্মতের মাঝে কিছু উম্মত জমিনের মাঝে হয়তো হইব, বালা জিনিস দেখলে তার আর বুড়া লাগবো, তার আর রুচি হইতো না, তারার লাগি দরকার এই সমস্ত জিনিস হয়ে দিব কি কিয়ামতের একটা আলামত। এই ও ডরে যে মানুষের বালা জিনিস থাকলে আগ্রহ প্রকাশ করে আর বাদ জিনিস হইতে এই মানুষ দরকার বাঁচিয়ে থাকে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ও মানুষ প্রকৃতপক্ষে আল্লাহর কাছে ইজ্জতি বড়। সুবহানাল্লাহ। কিয়ামতের আলামতের মাঝে বড় জিনিস হইল কি ও জিনিস বলে কিয়ামতের আলামত হইব হিয়ালে মল্লা হইল কেনে বলে আল্লাহ কিছু কিছু বালা কাম করলে মানুষের ফায়দা হয়। আদম আলাইহিস সালাম ব্যস্ত বই রইছেন, আদম আলাইহিস সালাম ব্যস্ত নে লামন যে সময় একবারে উলঙ্গ হইয়া তাই নাইলাম, উলঙ্গ হইয়া যে সময় তাইনি পৃথিবীত নামইন, নামার বাদখানো কোনো জাতর কাপড় চুপড় নাই, দৌড়ি আইয়া ব্যস্তি লেবাস্ত হইয়া রাখি লইছেন ফিরিস্তা হলে, জমিন আইয়া লামছেন 300 বছর খালি খান্দর আফিন দিবার কোনটা নাই। গাছর খান্দাত গিয়া তাইয়া অন্ধকার জায়গার মাঝে ফাতা পাইছেন, 3 ফাতা দিয়া তান শরীর দে তাইন কিতা করছেন গুড়িয়া রাখছেন। এর লাগি বেটা মানুষ মরি গেলে কি 3 কাফনের দরকার পড়ে। পড়েন সুবহানাল্লাহ। 3 কাফর দি শরীর ডাকছিল,
বিবি হাওয়া জমিন লামার বাদে ফাঁস কাপড় দিয়া তান শরীর ডে ঘুরিয়া রাখছিলা এর লাগি যত মহিলা হল পৃথিবীতনে বিদায় হইবা মরি গেলে তারারে ফাঁস খান খাফন দেওয়া লাগবো এখানো কম দিতে পারতা না। এখন দেখা গেল আদমে যেন খান দিছিল, আদম আইয়া নিরেই বইছেন, এখন তাই যেমনি আইয়া বইছেন বল লগে লগে আদম আলাই সাল্লাম যেমনি আইয়া বইছেন বল লগে লগে আল্লাহর নির্দেশ হইল যেন আমার হুকুম অমান্য হরিয়া তাই গন্ধম খালি হইনের কারণে সব হরি যাও, সব জীব জানোয়ার হরি গেলা গিয়া তান খান্দাত কেউ বয় না। আইয়া বই গেল হুদহুদ নামে, এর নাম হইল আবাবিল পাখি। ফড়ুকা সুবহানাল্লাহ। তৈরান আবাবিল, আবাবিল খিতে ওদের মাগরিবর আগে দেখুন যান একটা ফাঁকি এমনি দৌড় তুলি হবায় যায় এটারে সেলাকুচি হয়, সেলাকুচি ফাঁকি আমরা গাউদের সবাই। আবাবিল ফাঁকি খান্দাত গিয়ে আদমর বই রইল। আল্লাহ রাব্বুল আলামিনে জিগাইলা ও আবাবিল তুমি দেখি বই রইলাই বলে আয় বারে এলা ইশারাটা জিন্দেগি দোষ আল্লাহ তোমার বন্দারে তুমি জান্নাত রাখছিলাই আরামে, কিন্তু তোমার বন্দা একলা বইয়া খালি খান্দর আমার জানে বরদাস্ত হইছে না, আর কোনো জীব জানোয়ার তান খান্দাত দুঃখে আয় না। এখন আমি আইয়া বইছি ও কারণে তুমি তো এক আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, তুমি ন হইয়া দিছো তুমি একমাত্র এক, তোমার লগে কোনো শরীক নাই। এর লাগি আমি চাইয়া দেখলাম তুমি তো একলা থাকবা, এর লাগি আদম দরকা একলা বইতা না, এর লাগি আদমর খান্দাত আমি জুড়ইয়া বইলাম। আমার আল্লাহ জানাই নো ও আবাবিল তোমারে আমি জানাইয়া দিয়া দিলাম তুমি একজন দুঃখী মানুষের খান্দাত আইয়া বইয়া হওয়ার কারণে তোমারে দুনিয়ার জমিন মানুষে স্বীকার করিয়া হল যে তোর ফাঁকি হল খাইবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার গলাতনে ছুরি উঠাই রইলাম, তোমারে মানুষে গুল্লি করে মারবো কিন্তু তোমার গলা তার ছুরি লাগাইতো না। ভালা জিনিস যদি কোনো মানুষে হরে আর খান্দা তাইয়া যদি লাই 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 আল্লাহর কোনো বন্দায় নেকির খাজুয়াইয়া বই যায়, যত বড় বিপদ আপদর ঘাট হই মানুষ পড়ে না ফেলে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই মানুষরে উদ্ধার হরি দিয়া দিলেইব। খুড়ালির মাথা দিয়ে উঠিল কেনে ওদের অত বড় মুটু গল্লা কানে একটা চিনছেন ও সাব খুড়ালির মাথাত মুকুট হইল কেনে? সুলাইমান আলাইহিস সালামে তান সুলাইমান আলাইহিস সালাম নবী আসলাম, সুলাইমান আলাইহিস সালামের নবীতে ও যে ঠাইন এখন কু বইছেন ইয়ামনের মাঝে এক জায়গা হইল, ই জায়গা বড় বেদলার জায়গা বলে ই জায়গার ভিতর পর্যন্ত কলিমার দাওয়াত গেছে না। তো সুলাইমান আলাইহিস সালামের ফাঁকি আছিল ইগু হইল দরকা, ই ফাঁকির নাম হইল হুদহুদ। হুদহুদ ফাঁকি মানে কুড়ালি, কুড়ালিরে সারছেন যাও চাই তুমি খবর লইয়া কুড়ালি বারইয়া গিয়া আল্লাহ কুড়ালির মাঝে আল্লাহ এক গুণ দিয়া দিছেন, কত হাজার মাইল মুরো পানি আছে কুড়ালিয়ে হইতে পারবো আলি টুট যদি উপরে টুট ওখান লাগাইয়া যদি আলি মাটির টুক্কা মারি দেয়। ফড়ুকা সুবহানাল্লাহ। এই গুণ আল্লাহ দিয়া দিলেছে বলে এখানে বলে খোদাই গুণ এগু হই হইলা হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনারে উল্লেখ করছেন। ফড়ুকা সুবহানাল্লাহ। বলে এই যে ইগে কুমঠা মারার লগে খবর তাই যখন গিয়া শুনে সাবা এক জায়গা, সাবার রাজ্য এই জায়গার ভিতরে একজন মানুষ মুসলমান একজন মানুষ নাই, এটা সকলটি জিন বুতর ওলাদ, ইনর যে বড় রানী যে ইন আছেন এর নাম হইলা বিলকিস। এই বিলকিস রানী যে ইন আছেন কোরআন শরীফে 114 সূরা আছে, এর মাঝে সূরা সাবা একটা আছে। ও ঘটনা এখন কো দেখা গেল ও যে রানী বিলকিস যেই নাছেন তাইন করো দরকা হুতন খবর আইয়া হইল, দেরি গেছে কি খবর লইয়া আইতে ফাঁকিয়ে এখন উঠি আরি জিগাইলা বলে তুই অত দেরি হল দেখি তার লাগি জানে ঘরে আমাকে হল্লা মুড়ে মারি সিঁড়ি হলে একদম তুই লেগে আমার প্রধান খবর আনানে একটা রাষ্ট্রদূতর খাস খরচ বুঝছেন নি? তাই গইল তান রাষ্ট্রদূত কোন দেশ খানো দায়িত্ব কিলা কিতা করতো, এটা আছিল জিন জিন্নাতে তান কথা মানতাম। ও কইলা তুই গেছলি এখন কয় আমি এক খবর দিম আপনারে খুশি হইবা বলে কিতা বলে এমন এক জায়গা আছে এই দুনিয়ার এক জায়গাতে কোনো কলিমার দাওয়াত কইছে না, অথচ দরকা জিন ভূত আল্লাহ কানিতে জীবন দেবদানবর রাজ্য আপনি এখন কিলা কিতা করতা। ও লগে লগে শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলাম বলে আয় তাড়াতাড়ি আয় আমার এখন সিটি লিয়ে আছে। ও সিটি ওখান লেখিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখি দিয়া ফাটাইলা রানী সাবার রানী বিলকিস রে আমি সিটি ফাটাই লইলাম
আল্লাহর মেহরবানি তুমি কলিমা খান করিলাও আর দিনের ভিতরে প্রবেশ করিলাও আর যদি তুমি অত্যন্ত শক্তি প্রয়োগ করো আমার লগে তাহলে আমি তোমার লগে যুদ্ধ করতে বাধ্য হইন। যেমনে ই কথা ওই জন্য অনসিটি লইয়া যাওয়া কেউ নাই, সব রে জিগাইলা খেয়ে যাইবাই। দেওদানব হলরে জিগাইলা তোমরা যাও, দেওদানব তান তাবে আসলা। যেমনে হইলা তোমরা যাও বলে আমরা ইলা যাইতাম পারতাম না, ইটা এমনি বেদুরা ওই রইছে ইটার লগে এগুর লগে আমরা 1000 লড়াই করি হরা সম্ভব হইতো নাই। জিগাইলা খেয়ে পারবা সিটি লইয়া যাইতে খেউ নাই, খাড়ো হয়ে গেল কি দরকা হুদ হুদ বাকি পড়ুকা সুবহানাল্লাহ। হুদুদ ভাগিয়ে কয় আল্লাহর নবী আমি যাইমু লইয়া সব জীব জানোয়ার এর পরে সব হকলে জিগাইলা কিলা যাইবাই বলে আল্লাহ নিবা। হিন প্রায় 16,000-এর উপরে হইলা দেওদানবে ভাড়া দেরা রানীর ঘর আর সারা ঘর দরকার ফাড়া দেরা ও গেল গিয়ে দরকার আপনার হুদুদ বাকি কুড়ালিয়ে মুখ হরি লইয়া ছুটিল, কুড়ালিয়ে মুখ হরি লইয়া রানা ইচ্ছা সিটি গিয়া দেখে রানী এমনি নিরাই উঠিছে এমনি সিট ইয়া আর কোন কত দরকার এই ইয়ে হল অস্ত্র শস্ত্র লইয়া দেওদানব হলে বহুত আছেন, কিন্তু এর ভাগে দিয়া আর আল্লাহর বন্দা হিসাবে দরকার কুড়ালি দৌড়র দৌড় হামাইয়া রানী উঠিছেন ভাগে দিয়ে হামাইয়া গিয়া তার বুকুর উপরে তুইয়া আইছে সিটি, তান বুকুর উপরে সিটি তুইয়া রানী হজা গইয়া থাইয়া দেখুন তান ইন খেয়ে তুইল রে এইখান তোমরা অত মানুষ তোমরা অত ভাড়াদার টাকা অবস্থা ইন সিটি আইল খেয়ে দিল। খবর তত্ত্ব লইয়া দেখা যায় যেন এমন এক আছেন এই দুনিয়াত বাদশাহী করা একজন ইমানদার মানুষ, তাই আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামর সিটি হে রানী তুমি যদি দিন ইসলাম গ্রহণ করিলা ভালো হইব, আর যদি তুমি মানো না তাহলে তোমার লগে আমি বাধ্য হই মুজাহাদ করতে। যেমনে ই খবর পাইছেন পাওয়ার লগে লগে শেষ পর্যন্ত ডর শুরু আরম্ভ হইছে। আয় রে আয় ও শেষে ও যেন হন্তনে খবর লইয়া আইলে আবার বাদে জিগাইলা হে তো আইলো সিটি লইয়া জিগাইল আল্লাহর নবী আমি আইছি বলে এখানে তুমি ডরাইলাই না, অন্য জীব জানোয়ার এখন তুমি ডরাইলে না বলে ডরাইতাম মানে ইন্ন বিসমিল্লাহ লেখা বিসমিল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম এর মাঝে কোন বিসমিল্লাহর 60টা অক্ষর আছে। বিসমি আল্লাহ রহমান রহিম যদি ও যে ব্যক্তি তসমিয়ারা দর্দ জুবা ইয়াদ মুদাম আতশে দুজখ কুনাদ বরহারাম, যদি কোনো মানুষে একবার বিসমিল্লাহর উপরে আমল আনিলে আল্লাহরে ডরাইয়া এই মানুষের লাগি দুজখের আগুন হারাম হইব, বেহেশতি শরবত হালাল হইব, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাইতনে উদ্ধার করবা দুনিয়া আখিরাতে। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ আটিতে বইতে মানুষে বিসমিল্লাহ পড়েন। এখন তো দেখা গেল সিটি আইছে, এখন তো সিটি লইয়া হওয়ার বাদখানো এখন কিতা আল্লাহর দরবার ফরিয়াদ করলা হুদহুদে পরওয়ারদিগারে আলম ও পরওয়ারদিগারে আলম আমি তো কত বড় দুশ্মন হল হাড়ি দিয়া সিঁড়িটা দিয়াইছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খুশি হইলাম। সুলাইমান আলাইহিস সালামে দোয়া করলা দেন ও আমার রাষ্ট্রদূত তুমি আমার সিঁড়িটা লইয়া রওনা দিসলাই, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুড়ালির মাথা আগে আসিল সমানভাবে। এদিন তো নে আল্লাহ রাব্বুল আলামিনে হল ফাকির উপরে আল্লাহ রাজ মুঠুক মাথা দিয়া আল্লাহ কুড়ালির মাথারে আল্লাহ ইজ্জত দিলেইছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বহুত বড় আল্লাহর কাছে বহুত বড় নিয়ামত হইল কি দরকার মানুষের দোয়া। মানুষের দোয়া ফুল খুশবু হইল কেনে, ফুল খুশবু হয় কিতার লাগিয়া গোলাপ ফুল খুশবু হইল কেনে, গোলাপ ফুল খুশবু হইল কেনে, এরপরে দরকার রজনীগন্ধা ফুল ইটা খুশবু হইল কিতার লাগি বলে মনে দেখা যায়। আদম আলাইহিস সালাম বেস্ট নাম হইন লামি যাইবার বাদে আদম আলাইহিস সালামে যত জায়গাত গেছইন আন্দারির মাঝে আতাইয়া ঘুরিছইন, ঘুরার লগে লগে যেবাই রওনা দিছইন তান চকুর পানি যে গাছ গাছলার গুড়িত গিয়া পড়ছে আল্লাহ রাব্বুল আলামিন এই গাছর মাঝে খুশবু জারি করে দিছে। বিবি হাওয়া যেই নাচলা তাইন গিয়া খান্দিছই নেখাদারে খান্দিতে খান্দিতে অন্ধকারের মাঝে কিনার ভাড়ানা বিবি হাওয়ার চকুর পানি যে জায়গার মাঝে গিয়া পড়ি গেছে আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই দরকা ফুলর মাঝে আল্লাহ খুশবু দিছইন।
বিবি হাওয়ার চকুর পানি যে লথফতর মাঝে পড়ছে ই লথর মাঝে আল্লাহ ফুলের মাঝে ই গাছের মাঝে খুশবু জারি করছে। আর আদম আলাইহিস সালাম দুঃখী মানুষ, তাইন চকুর পানি ফালাইছিলা যে গাছের গুড়িত গিয়া পড়ছে, আল্লাহ ই গাছের মাঝে কিয়ামত পর্যন্ত খুশবু জারি করে ইচ্ছে বড় গাছ। সুবহানাল্লাহ। এর লাগি দুঃখী মানুষের খান্দা তুবা নিয়ে হইল কি আল্লাহর রসুলে ফরমাইন, তোমরা যদি কোনো মানুষ দেখো তাহলে কোনো দুঃখী মানুষ দেখো তার খান্দা তুবাও। আতইমুল জাইয়া, তোমরা যদি দেখো ক্ষুধার্ত কোনো মানুষ, পেট বুকা কোনো মানুষ, তারে খালি তুলা খানি দিও। ওয়াউদুল মারি দেওয়া কোনো মানুষ যদি দেখো বেমার পড়ে গেছে তার সেবা করিও। ওয়াফাকুল আনি, আর যদি দেখো কোনো মানুষ ঋণর দায় আষ্টি গেছে এই মানুষ ঋণী মানুষরে তুমি মুক্ত করে দিও। ই তিন গুণ যে মানুষের মাঝে থাকবো আমার আল্লাহ এখন তোমরা আল্লাহরে খুশি করিলেই ভাই যদি ইন খাজর তিন খাজর উপরে তোমরা থাকো। ওয়ায়ুতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। সুবহানাল্লাহ। ও আল্লাহরে আপনি খুশ করিলেও তিন কাম দিয়া। তো এখন কো দেখা গেল মানুষের মাঝে হিংসার অভাব নাই। আপনারা ইয়ে চিনছেন নি? আপনার ও যে ওটার নাম কিটা বিষ উঠি যায় কি খামড় মারলে এগুলোর নাম বিচ্ছু। বিচ্ছু চিনেন নি? এইটা কানো পাইতা, এটা ওটা খিতাব না করলে এইটা পাইতা নাই। এর লাগে বিচ্ছু যে আছিল, বিচ্ছু হইল কি হিংসুক। বিচ্ছু হইল হিংসুক। এ কারণে ধরো হে লেঙ্গুর তুলা দিয়ে নিয়ে লগে লগে টুকা মারি দিব, আপনার শরীরও বিষ উঠিয়ে এই মানুষ মারা যাইতে পারে। আলি চিনছেন তো? ঠিক ঠিকই ঠিক ঠিকই এগু দুর্বল। এ ধরো কামড় মারে না, দৌড়িয়া দৌড়ে লড়া দিলে দেশে না লড়া দিব অনেক টুকরো হইয়া পড়ি যায়। এ হইল বড় দুর্বল। তার মাঝে আল্লাহর রহমত আল্লাহ দিছে বড় কা সুবহানাল্লাহ। মনে করো কা 15 হাত 20 হাত উপরে হইল বিচ্ছু। হন বিচ্ছু আছে সাই রইছে চোখ দিয়া, আর তলে আছে একটা আলি নিরাই তার চোখ দিয়া হে ও বাই চাই রইছে। এত অসহায় দুঃখী, এই হিসাবে তার চকুর মাঝে আল্লাহ বরকত দিয়া দিছেন। যেমনে যেমনে আপনার আলির চোখ গিয়া পড়ি যাইব বিচ্ছুর চকুর লগে, আর আপনি বিচ্ছুরে বাড়িয়া মারা লাগতো না, সন্তনে ছাটাছাটি করি ফড়িয়া মরি যাইব। আল্লাহ রাব্বুল আলামিনে হিংসার দস্তুর ওজন তার ভিতরে দুর্বল থাকার কারণে তার চকুর মাঝে আল্লাহ রহমত নাজিল করেন। রহমতর গুণে বিষ পানি হয়ে যায়। দরকা 15 হাত উপরে তনে বিচ্ছু পড়ি মরি যাইব, কিন্তু এই বিচ্ছুরে আর বাড়িয়ে মারা লাগতো না। এর লাগে আল্লাহ কইন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন। তুমি দেন আল্লাহর রহমতের উপরে সব সময় খেয়াল রাখিও। আল্লাহর উপরে যে মানুষের ডর ভয় বেশি থাকবো, এই মানুষের রহমতের জড়ি তার উপরে আইব, যে কোনো হাইওয়ানাতর উপরে আইব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারারে আল্লাহ মুক্তি দিবা বলুকা সুবহানাল্লাহ। সাহাবা হল আপনার কাছে আমি কিতা ওয়াজ করতাম। ওয়াজের মাঝে আই সমাজের মাঝে মানুষের মাঝে সবচেয়ে বড় জিনিস হইল মানুষের মাঝে মানবতা উঠি গেছে। উঠিছেন না? না, মানুষের মাঝে মানবতা উঠি গেছে। সরু খে বড় খে এরপরে ধরো উসনিন বেদ বিচার এটা কিচ্ছু নাই। মানুষের উপরে দয়া করতো, এই দয়া উঠি গেছে। ফড়ুকা একবার আস্তাগফিরুল্লাহ। খলিফা হারুনুর রশিদ বাদশাহ আসলাম, এই বাদশাহ তার কিডনি একটা নষ্ট হয়ে গেছে। ফড়ুকা আস্তাগফিরুল্লাহ। যেমনি কিডনি একটা নষ্ট হয়ে গেছে, ওয়ার লগে লগে থাইন তো বাদশাহ থাইন ঘোষণা করি চতুর্দিকে জানাইয়া দিয়া দিলাম। ওদের ডুল দিয়ে হটাই, আগে তো ডুল বাজাইয়া দিতা, তেমন আগে খবর জানাইতা বলে যে মানুষে একটা কিডনি যেইন মিলাইয়া দিতাই পারবাই, যে ব্যক্তি কিডনি মিলাইয়া দিতাই পারবাই, তার উপরে আল্লাহর রহমত আল্লাহ দয়া করবা। আর আমি তানে অতটা টেকা, অত পয়সা, অত জিনিস দিয়া তানে খুশি করিলিম। এমন এক বেটার হুরুর তো হয়ে গেছে কি মনে হয় কতগুলি গরিব মানুষ, আর হুরুর তো এমনি বেমালুম হয়েছে। তো হুরুর তো হয়ে গেছে কি গরিব, আর হুরুর তো হয়ে গেছে কতগুলি। এখন কত হুরুর তার মাঝে খাবাই তো গিলে এখন কুই বিপদ হচ্ছে। এখন একদিন ভেডর মুখর যন্ত্রণায় চিন্তা করলো, হয় রে এক লাইন করা যায়, এক লাইন করা যায়। আমার ফ্রেন্ডের মাঝে সুন্দর হুয়া দেখি আর একবারে হুরু হুয়া। এমনি তো হুরুর তার লাইলে 10-12 গুয়ার লাই দিছে। এর মাঝে হুরুর তা যে গুয়া ছিল ফুয়া দেখতে উঠতে খুব সুন্দর। যদি আল্লাহর হুকুম হইয়া থাকি তাকে বাসায় কইছেন টাকা পয়সা দিবা, তাহলে হুরু হুয়ারে আমি দিলেইতাম আল্লাহ যদি দেওয়াই। হুরু হুয়া যে একটা আছে, হুরু হুয়া যে আছিল হুরু হুয়ারে দিলেই মু। আর এসে ওগুর কিডনি যদি নেঙ্গিতে বড় অঙ্কর টাকা পয়সা খাইলে বাকি অকলটিরে লইয়া খাইমু আমি।
তো যেমনি এই কথা খান কইছেন ইখান হওয়ার বাদে আল্লাহর কি মেহরবানি এখন তো ডুল মারা শুরু আরম্ভ হয়েছে, মাত কথা শুরু আরম্ভ হয়েছে, যেন আমার খে কিডনি দিবা কোনো মানুষের ধরছে না। ও গরিব যে বেটা, এই গরিব যে মানুষটা আছে, দুরুশরী পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমি ফিকা খাই না রে। আচ্ছা এখন না বাদ দোকান, আমি ও দোকান হতা কইলাই আপনারা আলিম উলামা হল আইবা কোনো হলরে লইয়া দোকান হতা বইয়া মাতিলেই তো দরকারি দেখান যেটা হয়েছি ওখান তো মনতা কাজান খান তো নেকিতা হইয়া ও তত্ত্ব দিলাম আজকে কয়েকটা জিনিস পরে বুঝবাইবা আমি খান তো নেকিতার ওয়াজ করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ই বরকত দান করেন। এখন তো তাই খবর দিছেন চাইরে ভাই, খবর জানাইলো আইছেন কিডনি আমার নষ্ট হয়েছে, এগু কিডনি আমারে মিলাইয়া দেও। এখন গরিবে তার ফুয়া ঘুরে লইয়া গেছে, যাওয়ার বাদে ফুয়া বেটায় ধরছে, দরিয়া হয়েছে আমার ফুয়া এগু দিলেই, ফুয়া এগু দিলেই যেমনি হয়েছে হওয়ার বাদে আল্লাহরও মেহরবানি গরিবর ফুয়া যাই এগু তো দিলেই তা। এখন নিয়ত করছেন গরিবর ফুয়া পাইলেই তো। এখন আল্লাহরও মেহরবানি গরিবর ফুয়ারে লইয়া অমুক তারিখে লইয়া গেছেন, অতটা টেকা অত জিনিস অতখান জেগা অমলা জিনিস দিবার, তাই একটা কিডনি নিবা গিয়া। ও কিডনি এটা নিবার লাগি যে সময় সিদ্ধান্ত গিয়া পৌঁছিছে, তো বাপে নিয়া ফুয়ারে তৈরি আছেন করো। হায় রে হায়, বাপে ফুয়ারে বাসার গেছে দিয়া দিলেছেন, ফুয়ারে লইয়া নিয়া করো আলাদা বন্দী করে রাখছে। রাখার বাদ হনো ফুয়ায় রাইত আল্লাহর দরবারও খান্দে আর হয় আল্লাহ, দুনিয়া জন্মিছে মান্তরে আজ পর্যন্ত কোনো মাসে কোনো ভাবে আর কোনো মায় নিজের হাতে কোনো বাচ্চা ধরে নিয়া জল্লাদর চুরি তলে তৈছে না রে আল্লাহ। আইজ আমার বাবায় ফেটর বুকর যন্ত্রণায়, মায় ফেটর বুকর যন্ত্রণায়, আমি বাচ্চাই তোর মাঝে উরু বাচ্চা, আমি দেখতে উনতে হলোর মাঝে বালা আসলাম, কিন্তু তারা পয়সার লিপসায় আইজ নিয়া আল্লাহর বন্দায় আমার মার বাপে নিয়া স্কুল আল্লাহর খান্দাত নিয়া দিছই। দুই একদিনের ভিতরে বেটায় আমার যে সময় কিডনিটা খুলি লইব, আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, আমি তো মারা যাই মরে বা মৌলা। তুমি আল্লাহর দুয়ার চাই তো ইয়ার, তোমার নিজ দয়া গুণে যদি আমার মা বাপ যদি আমার উপরে দয়া করেন না, তাহলে তুমি তো আমার মা বাপ সারা জাহান রে তুমি দয়া করিয়া রাখরায়। বাচ্চায় রাইত খান্দে, বাচ্চা উঠিছেন খান্দা শুনিয়া, শুনার বাদে ডাক দিছি গাইন তুমি খান্দো কেন রে বাবা? বলে খান্দিয়া খে আপনি? বলে আমি এলাম একজন দফতরি মানুষ, আমি ভাই মানুষের হলতা দেখি, বাসায় পরিচয় দিছেন রাইত আটরা তাই শেষ রাইত দরকা আল্লাহর জিগির বন্দেগি নমাজ পড়িয়া উঠিছেন, জেলখানার খান্দাত গরর খান্দাত খান্দা নিয়া দৌড়র দৌড় তাইন গেছে। যাওয়ার বাদ হলো আল্লাহর বন্দায় যে সময় গিয়া জিগাইন খান্দ খিতার লাগি বলে আপনার কইয়া কিতে হইব বাবা, আমার বাবা অভাবী রে বা, অভাবর কারণে আমার বাবায় খাইবার বিন্দিবার নাই। এখন বাচ্চার বলে কিডনি নষ্ট হয়ে গেছে, এখন বাচ্চার কিডনি নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন খুব পয়সা করি তাই অত টাকা দিবা অত জিনিস দিবা ওখান করবাই লোভ পাইয়া আমার বাবায় আমারে দরিয়া নিলেইছেন। সুতরাং আমার এত বাচ্চায় দুই একদিনের ভিতরে কিডনি দয়টা নিবাগি খোয়াইয়া একটাই খাম না করলে হকটা খোয়াই লিবা, আমি আর বাঁচতাম নাই। খান দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে খালি কিয়ামতের ময়দানের দিন যে সময় বাদশারে জিগাইবা আর আমিরুর আইন, তুমি নু দেশের শাসক আসলাই, তোমার দায়িত্ব আছিল নি ভালো মানুষের হুরুর তারে বসবায় মানুষের হুরুর তারে দরিয়া নিয়া তুমি কিডনি খোয়াইয়া তারে মারি লইতাই, আর তার শরীরের কিডনি আনি তোমার শরীরে লাগাইয়া তুমি বাঁচতাই। হাসরের ময়দানের দিন ই মানুষের শরীরও তো আল্লাহর খলিফা, এই বাদশার শরীরও একটা ফুলের টুকা পড়ছে না। হাসরের ময়দানে যে সময় আল্লাহ ডাক দিয়া কইবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
হে গুনাহগার পাপী, আজ তুমি নেককারর লগে নাই গুনাহগারর লগে তুমি আগলি যাও। এই দিন বাদশারে নিয়া যে সময় গুনাহগারর লগে আল্লাহর আসামি বানাইয়া জাহান্নামের খাটগড়া ঢুকাইবা, এদিন বাদশায় জবাব দিবা গিলা আর আমার মার বাপরে যে সময় ডাক দি জিগাইবা আল্লাহ, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। পড়ুকা সুবহানাল্লাহ। অযথা তোমার বাপরে তুমি অতটা বাপে আর মায়ে তোমার হুরুতে ভিতরে মাল্লাই কিতা। যেমনে ই কথা হইন খোয়ার বাদে বাদশার ভিতরে ডর হয়ে দইল বলে ঠিক আছে অন্তনে গিয়া হুতিছইন, হুতার বাদ খানো ডাক দিয়া নি অন গিয়া হুতিছইন, হুতনতনে উঠিয়া ইয়াতানে ডাক দিয়া তান গর নিছইন। তান খাস সম্রাট নিয়া জিগাইলা বাবারে, আগে যে বেটা ইয়া তোমারে ডাক দি জিগাইছিলা ও বেটা আমি হইলাম ও দেশের খলিফা। বাবারে তোমার বাপে ভুল করছইন, মায়ে ভুল করছইন অভাবর কারণে, আমিও ভুল করিলে ইসলাম। বাবারে আমি আল্লাহর ওয়াস্তায় তোমারে মাফ করে দিয়া দিলাম। আমার কিডনি আর একটা নষ্ট হয়ে যায় কি যদি তা হইলেও আমার কিডনির কোনো ব্যাপার নাই, আমি তোমারে অসহায় মানুষ হিসাবে মাফ করে দিলাম। আর তোমার বাপর লগে যেটা ওয়াদা করছিলাম ইকান্ত দিয়া দিলেইছি। আর তুমি আরো অতখান সম্পদর মালিক হইবাই, তুমি আমার ভুল ভাঙ্গাইয়া খান্দার কারণে হড়ুকা সুবহানাল্লাহ। ফুয়াগু মুক্তি হয়ে গেছে, তার ঘর নিয়া নিজের ছেলের লাগান রাখছে। রাত গিয়া উঠিছইন, রাত ঘুমাইছইন, ঘুমানির বাদে দেখা যায় সাদা কাপড় পিন্দিয়া একজন মানুষ হয়েছেন, গাতে গাওয়ায় দি খালি খুশবুবারর জিগা রাখ আপনারে খে চিনিয়ান না বলে আমি এইলাম আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও খলিফা হারুনুর রশিদ, তুমি যেন হুরুমুরু এক বাচ্চারে আজ তুমি মাফ করিয়া দিছিলাই, দয়া করছিলাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হলে আসমানও খুশি হররা। আই হারুনুর রশিদে, খলিফা হারুনুর রশিদে অসহায় মানুষের উপরে দরকার এক দয়া করছিলা, এর কারণে ফেরেশতার সুসংবাদ শুনলাম। আমার খান্দার যে ফেরেশতা হলে দুরুদ আনা নেওয়া করেন তারাও খুশি জাহির কররা। এর লাগি সুসংবাদ দেওয়া তাইছি তোমারে, তোমার কুন্দারে কিডনিত বেশ কম। ও তাই দেখার আইয়া রাসূলুল্লাহ ওখানোর যন্ত্রণায় ঘুম নিদ্রা নাই। আল্লাহর হাবিবে ঘুমার মাঝে দেখেন মুবারক তান লাগাইয়া দিছইন। এদিন তো নে আল্লাহর বন্দার বেমার শেষ হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বেমারে বাদশা হারুনুর রশিদ আর কোনো অসুবিধা নাই, মরার আগ পর্যন্ত আর তার কোনো বেমার হইছে না। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইন বলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করব আল্লাহ তারে দয়া করব। আর মানুষের উপরে যদি কোনো মানুষে দয়া করে না, আসমানের যারা ফেরেশতা আছে জমিনের ফেরেশতায় তারারে দয়া করতো নাই। এর লাগি হইল সব সময় মানুষের উপরে দরকার দয়া করা হইল মুমিন বন্দে হল যারা আছে এর লাগি আল্লাহর নিয়ামত। পড়ুকা সুবহানাল্লাহ। সাব হল মানুষের দয়া করতাম। হায় রে হায়, এমন পর্যন্ত অবস্থা রয়ে গেছে দয়া করলে কিতা হয়, জেলখানাতনে মানুষ মুক্তি পাইলায়। বলে কিলা জেলখানাতনে মুক্ত পাইলায়? বলে জেলখানাতনে কিলা বাগদাদর বাদশা, বাগদাদর একজন বড় বিচারপতি, তার নাম ইব্রাহিম বিন ইসহাক। পড়ুকা সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন ইসহাক যেইনা সই এই ব্যক্তি এমন এক সিদ্ধান্ত নিয়া দিছইন। বলে কিলা কিতা ওরা তাই দায়িত্ব দেখইন। এদিন রাসূলুল্লাহ ভাবে দেখাইছে নবা বাগদাদর প্রধান বিচারপতি, তুমি তো তোমার অনুরে এক জেলখানা এগু বেটা মানুষ আছে, এ মানুষটা বিনা দোষে দোষী হইয়া আর জেলখানা থামাইছে। তুমি আগামী খাইল, তোমার লগে আমার সম্পর্ক আছে, তুমি আমার উপরে বেশি দুরুদ পড়ো, তোমার লগে সম্পর্ক আছে, তোমার লগে মুলাকাত রাইতে রাইতে আমার হয় এরা ফরেজগার মানুষ আসলা। তাই তোমার হরাম আগামী খাইলে আর কোনো বাস বিচার না করিয়া ও জেলখানাত একজন মানুষ ও গড়র যেমন তার সামনে সামনে মানুষ দেখাইয়া ও মানুষের আগামী খাইল তাড়াতাড়ি তুমি মুক্তি করিয়া আল্লাহ তোমার দুনিয়া বেড়াতে শান্তি দিবা। ঘুমতনে উঠিয়া হইন যে আল্লাহর রসুলে আমার নির্দেশ দিছইনি মানুষ গুখে তে গেছেন মানুষ তুগানি, যেমন মানুষ তুগানির গেছেন গিয়েও তাইন হামাইছেন জেলখানার ভিতরে আশা আইছেন উনিয়াতে একেবারে জমাট হল একেবারে রেডি। বলে বিষয় কিটা যেমনে ই খবর হয়, খবর হওয়ার লগে লগে আল্লাহর মেহরবানি আল্লাহর হুকুম বাদশাহ ই খবর যেমনে হয়েছে ইব্রাহিম বিন ইসহাক তাই নিকান বাদর দিন গিয়া তো দরকা আমাইছেন
ইব্রাহিম বিন ইসহাক তাই প্রধান বিচারপতি হামাইছেন, বাদশাহ তাই বিচারপতির দায়িত্ব তাইন পাইছেন। পিতরে গিয়া হামাইছেন, হামাইয়া গিয়া ও মানুষটারে দেখিয়া হয়, তুমি বারো, তুমি কোন দোষর দোষী আসলে? বলে আমি কোনো দোষর দোষী নাই, আমি আসলাম একজন সাধারণ মানুষ। আমরা 1 বছর হতগুলি মানুষ আসলাম, ইটা হকলটির খাম হইল খালি গুন্ডামি আর বদমাশি ছাড়া আমরা কোনটা বুঝতাম না। আমরা হল বদমাইশের এক দল আসলাম, তা আমরা হল বদমাস রানা দিছিলাম। একবার বদমাসি ও এলাকাতে বেটি আছিল, বড় বেতালা বেটি, ও বেটি গিয়ে বালা বালা মানুষের ফুরিন তরে আনি দিত, আর আমরা দরকা জিনা বেবিচারে লিপ্ত হইতাম। ফড়োগা নাউজুবিল্লাহ। একদিন আমি সৈয়দ আল্লাহ আমরা চকুর সামনে একজন মহিলারে আনছি, এত সুন্দর, এত ভদ্র, এত নম্র আর শরীফ খানদানের মহিলা। যেমনে এই মহিলাটাই আমরারে তো লইয়া গেল, বেটিয়া হইল হইয়া নিয়ে আমরারে শিখাইয়া বুঝাইয়া চক্কর দিয়ে আনার বাদে আলাদা ঘর লইয়া যাওয়ার বাদে সৈয়া দেখি এখন আমরা ইজ্জতর উপরে এই মানুষ গুনতে হামলা করে দিব। একজন মানুষ বড় বালা, এই মানুষটা দেখার বাদ খানো ও সময়ে ও বেটিন তরে ওলা নিয়ে ফুসলাইয়া লইয়া যায়। একদিন আমরা সামনে ও বেটি মানুষ নিয়ে দাখিল করছে। এত সুন্দর এক মহিলা, ই বেটিয়ে দেখিয়ে খান দিয়া হয়েছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, ও আল্লাহর বন্দা, আল্লাহরে ডরাও রে। হইও বেটি দরকা, বেটির ইজ্জত যাইব কি দেখিয়া লগে লগে ও মহিলাটা লগে লগে দরকা অজ্ঞান হইয়া মাটিত পড়ি গেছে। আমি খুব খেয়াল করি গুণঞ্জন সাহেব হল মানুষের ইজ্জত আবরু রক্ষা হলে ফায়দা হতো না নয়। আমি যদি এজন মানুষের ইজ্জত বা আবরু রক্ষা হরই, আমরা 3 চিড়ি 5 চিড়ি 7 চিড়ি 14 চিড়ির আবরুরে আল্লাহ রক্ষা করবা বলুক সুবহানাল্লাহ। ওই সময়ে যে সময় সাইয়া দেখছি ই পজিশন শুরু হয়েছে, আমার লগর ভাই বিরাদর হল যারা আছেন তারা আগুয়া নিয়ে আরম্ভ করছে। আমি তারারে বাধা দিলাম, বাইরে বালা মানুষের মেয়ে মনে হয় আল্লাহরে ডরা হইয়া মানুষটা অজ্ঞান হয়ে গেছে। আমার হি বাইন লগর বদমাস বাইন যেটা আসইন ইটা অহল দিয়া মিলিত হইয়া কইন মনে হয় তাইন ফায়দা লুটিতা করি অতা হড্ডা। এর বাদে থারার লগে আমার মাইর আরম্ভ হইল। একজনে দেখা যায় এই মহিলার আবরু ইজ্জত নষ্ট করি লইব। আমার লগে আতর ছড়িয়ে আসিল, মারছি তুলি বাড়ি ফরতো আসিল, এক জায়গাত পড়ি গেছে, আরো জায়গাত মানুষ গুমরি গেছে কি। এর বাদে মানুষে আমারে ধরি লইছইন, এর বাদে আমারে নিয়া জেলখানা দিছইন। এখন আমিও জেল খাটিয়ার, কিন্তু আসলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের এক মায়ার মানুষ, তার ইজ্জতের উপরে হামলার দেখিয়া আমি কিন্তু এই দুর্ঘটনার শিকার হয়ে গেছি। ওটা দিয়ানি জিগাইল হইলে তুমি যে একজন ইজ্জতি মানুষের ইজ্জত রক্ষা করার লাগি ধরো কি যে ঘটনা ঘটাইয়া জেলো আইসলাই, খুদ স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি বিচারপতি রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর হাবিবর নির্দেশ তোমারে মুক্তি দিলাইতাম, যাও তুমি খাল্লাস পড়ুকা সুবহানাল্লাহ, পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ হারেনি গান করতো এর লাগি আনজিলুন্নাসা মানাজিলাহুম, যে মর্যাদার অধিকারী আপনি তারে মর্যাদা দেউকা। বলে বংশের মাঝে কিছু ইজ্জতি বংশের মানুষ আছে, মানুষের সম্মান দেয়। ওদের মানুষের সৈয়দ বংশ হলে সৈয়দ মানুষের সম্মান দেয়। এখানে আমরা সবে মায়া করতাম, দুনিয়ার মানুষের মর্যাদা দিতাম। বলে এখানে বলে ইজ্জতি যে বংশের মানুষ আছেন তানে আপনি ইজ্জত দেউকা, লগে লগে ধরুকা তার ইজ্জতের উপরে হামলা করিলেন যদি আপনার আমার বুনিয়াদের মাঝে ধরুকা কলঙ্কর উঠিব আর বিভিন্ন নমুনার আফদ বিপদ গণ গণ আইব। ওতনে মানুষ বিরত থাকা, মানুষ সমাতা না যা। ও যে মানুষ ইতাতনে মুক্তি রয়েছে দুনিয়া আখেরাতে, আল্লাহ যে মানুষ এইখানতনে বাচ্চে দুনিয়া আখেরাতে মুক্তি হয়েছে। পড়ুকা সুবহানাল্লাহ। বাগদাদর এমন এক মানুষ, হায় রে হায়, এক বেটা যে ব্যক্তি এমন মানুষ, যে এমন মানুষ হইল কি মানুষের মাঝে এমন মানুষও পড়ি রয়েছে যে জুনাইদ বুগদাদি খিতা মানুষ। জুনাইদ বুগদাদি তাই নেই লাগি অত বড় অলি হইলে হনে, হায় রে হায় এক গুণ আছে। জুনাইদ বাগদাদ দেশ তাক্তা সকল অলি হলোর মাঝে শ্রেষ্ঠ অলি জুনাইদ বুগদাদি। ও দেশের এক সৈয়দ বেটা আসলা, সৈয়দ বেটা যেই নে বেটা দরকার সৈয়দে কিন্তু যেসাতা খাইতে পারতাম নাই। মনতে সাহেব সৈয়দ হলে যেসাতা খাইতে পারতাম নাই, বলে জহাত খাওয়া হারাম। সৈয়দ যারা আল্লাহ সৈয়দ বংশর মানুষ এরার লাগি জহাত খাওয়া হারাম, এরা খাইতে পারতাম নাই।
কারণ এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তানের উপরে একসান আল্লাহ করে দিছে। অন্য কোনো মানুষে যদি দরকার ইলা জহাত খাইবার খেয়াল থাকে, সৈয়দ বংশর মানুষ যারা আছে এরা জহাত খাইতে পারত নাই। কোনো মানুষ সৈয়দ নাই কিন্তু সৈয়দ লেগে লেগেছে কবিরা গুনাহ করবো। আর কোনো মানুষ সৈয়দ আছে কিন্তু লেখে না, হেই না কবিরা গুনাহ, তান কিতার লাগি তার দরকার বংশ বুনিয়াদর নাম তাই খাটি দিছেন করি, তাই না কঠিন গুনাহগার, দুনিয়া আখিরাতে দরকার ঝলি লই দিবা কি দয়াগুরু মানুষ। এখন দেখা যায় জুনাইদ বুগদাদি খুব বড় পয়লওয়ান, শক্তিশালী বীর পুরুষ। এই যুগের ভিতরে পৃথিবীর মাঝে নাম করা পৃথিবীর এত বড় শক্তিশালী মানুষ আর কম আসলা। আগর দেশও যেমন ইন্ডিয়ায় বাংলায় লাগছে, পাকিস্তানে বাংলাদেশে একসময় যুদ্ধ লাগছে। আগে মল্লযুদ্ধ হইতো, আদি কুস্তি, ঘুষাঘুষি, খিলাখিলি। আগে আমরা বই পাইছি সুরাব এন্ড রুস্তুম। এরপরে আরো বড় বড় মালহল আসলা, কুস্তি আরম্ভ করতা। দুই দেশের দুইজন খাড়া হল্লা। যে দেশের যে পয়লোয়ানে যে দেশ এন হককে একজন হেন হককে একজন, হেন যদি এনে আড়াইলেন তার দেশ হারিয়ে গেল। আর দরকা হেন জিতি গেল কি ও আলোতর আসিলি খাড়া খাড়া পট্টুসবারি মারিলে বা এক করা সেই করা তীর মারা ইটা আসিল না। আগে বলা যুদ্ধ হইত। এখন এমন এক পরিস্থিতি, সৈয়দ সাহেব যেই নাচলা এ বেটার দরকা প্যারালাইসিস বেমার হইয়া বেটার হাওয়াত নিচে কি টানিয়া, এরপরে দরকা একবারে অসহায় হয়ে গেছে, খাইবার কোনো অবস্থা নাই। এখন দেখা গেছে ও দেশের মাজর ও দেশের যে বড় ও যে জুনাইদ বাগদাদ দেশের মানুষ, তান খুব বেশি শক্তি তাই নেই লাগি এক পক্ষে লড়াই করবা, তাইন পক্ষে লড়াই করবা। তাইন পক্ষে লড়াই করবার লাগি সিদ্ধান্ত যে সময় নিছইন, পক্ষে সিদ্ধান্ত নিছইন এমন টাইমে ও যে ব্যক্তি দরকা অসহায় দুঃখী মানুষ, একজন সৈয়দ বংশর মানুষ, দয়খান ফাও দয়খান বেসেত, আত খান বেসেত, লাঠি বর দিদি আল্লাহর বন্দায় খানে খানে আইয়া জিকাই ন বন্দা আল্লাহর বন্দা, সারাটা জীবন আপনি ইজ্জত হাসিল করছেন, আপনি কুস্তি করি হাজার শত শত দেশ লড়ে আপনি বিজয়ী বানাইছেন, আপনি দরকার মান সম্মান বাড়াইছেন, দেশ পরাজয় দেশরে জয়ী বানাই আইছেন। আপনার কাছে আমার দাবি থাকবো আল্লাহর বন্দা, আমি কিন্তু আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বংশধরের মাঝর একজন আমি একজন রাসূলের বংশের মাঝর একজন মানুষ। আমি হইলাম খাস সৈয়দ খানদানের মানুষ। পড়ুক সুবহানাল্লাহ। যদি ও যুদ্ধ যদি আপনি হারি যাইন কি, হারি যাওয়ার লগে লগে যদি আপনি হারি যাইন, হারি যাওয়ার লগে লগে ধরুক আপনার ইজ্জত কিছু কম হইতে পারে। আর যদি জিতি যাইতে অসংখ্য পয়সা হলি আপনি ভাইবা, এই পয়সা দিয়ে আপনার পরিবার ইজ্জতি বনবো, বহুত বড় দৌলতমন্দ আর বহুত বড় মালদার আপনি বনবা। কিন্তু আমার এক দাবি, আমার বাচ্চার কিনতে খাইতে পারডা না, আমার বাচ্চার কিনতে খাইতে পারডা না, চলতে পারডা না, ফিরতে পারডা না। আপনার লগে আমার দাবি যদি আইজ আমার সৈয়দ বংশর ইজ্জত খান্ডে আপনি ইজ্জত দিয়া দেন, আল্লাহ আপনারে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াইব, আল্লাহ বংশ বুনিয়াদরে আপনার ইজ্জতি বানাইব। জিগাইলা কিলা বলে আমি বেজেত পেটা তো প্যারালাইসিস, আপনার লগে আমি কুস্তিত প্রতিযোগিতা করিলাম, দেখি যাই খেয়ে জিততে পারে। আর ওই সময়ে আপনি তো ঠাকুয়া মারার আগে হাত দিয়ে লড়াইবার আগে হড়ি যাইমু, আমি আপনার গলাত কি আইজা মারি ধরমু, যে সময় আপনি আমারে থলে হড়ি দেন কি যান, আর আপনি আমারে উপরে রাখি দিবা, আর বুঝা যাইব যে ন আমি আপনারে হারাই লইছি। এদিন মানুষে আপনারে মন্দ হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনার ইজ্জত বাড়াই লইবা। মানি লইছিল কইলি একজন অসহায় মানুষে কই লইছে, আর জীবন আমি ওইলাম কি বড় বীর যোদ্ধা, কিন্তু আই যাই বেজ্জত হইতে হয়ে যাই। ও গিয়াও তো সাইরে আইছে, মানুষে দেখি কই মাই গো ই হেরালাইছে বেমারি লগে, ওটা লড়াই করতে নেই কেছেন, এটা ঠেলার লগে মরি যাই দেখায়নি, কি সাহস করছে দেখায়নি। ও বেটাই গো বেমারি একবারে দরকার লেংড়া মুখা, এরপরে বেসে, এরপরে ফেরালাইছে রুগীও বেটাই বলে করতো, যুদ্ধ করতো আর কুস্তি করতো। ও গেছেন যাওয়ার বা তখন আল্লাহর মেহরবানি, অকল মানুষ এমনি দুনিয়ার মানুষ হইয়া জমছেন চতুর্দিকে। আর ও টাইমে ও প্যারালাইসিস বেটাও গিয়া হয়েছে। আমারে আপনি দয়া করেন জান, আল্লাহ আপনার ইজ্জত বাড়াইবা। ও কইতে চকু হয় থান টল্লাত্তি ভানি আইছে, হয় রে অসহায় মানুষ ফাইলে খাইব,
হে বিজয়ী গেলে কিন্তু হে হয়তো আমি যখন হইতো হে হয়তো তার বাচ্চা বাচ্চা লইয়া খাইব কইছে আগে। আর কোনো জাতকের কাছে বিখ্যাত যাইতাম পারি না, আমার লাগে নিষেধ। আমি জহাতো খাই না, কোনো মানুষে দিলে আমার লাগে নিষেধ। আমি খাইতাম গিলে আমার আল্লাহ খাবাইতা, আমার লাগে এজরা দয়া হরকা। ও যেমনে ইকান হয়েছেন হওয়ার বাদে যুদ্ধ লাগছে, আর এমন টাইমে গিয়া দরকা ও বেমারি বেটায় দৌড়ছে, বেরোলাইছে বেটায় রামকেজি দৌড়িয়া হারিয়া এমনি এমনি আরম্ভ করছে, বুঝা যার খেয়েছিলে আর হে বুঝছি নি। আর তাই না হড়ি গেছে শীত তৈয়া, আর হে উফরে হড়িয়া তোমারই ধরি রয়েছে, দেখছো নি আমি তাই হারাইলিস। ওখান মানুষ দেখলা এনবি আর জীবন অত বড় যুদ্ধ, মানুষে যে যে ভাই হয়েছে ও ভাই দরকা কেউ জুতা ইটাইয়া মারে, অত বড় সাধারণ মানুষের লগে তুমি যুদ্ধ তারি গেলাই, এরপরে দরকা বিজয়ী হয়ে গেল। এদিন মানুষে খুব তিরস্কার করলো, বেইজ্জত করলা, আর অসংখ্য টাকা পয়সার মালিক হইয়া ই বেটা বাড়িত গিয়ে বেটা খায় আর কয় আল্লাহ তোমার বন্ধায় আইজ্জত দুনিয়াত বেইজ্জত হয়ে গেছে মৌলা। ও আল্লাহ তোমার বন্ধা দুনিয়াত মানুষের সামনে বড় বেজ্জত হয়েছে, তোমার আদালতে তোমার বন্ধাগুর নাও হান্ডে তুমি আল্লাহ উৎসাহ করিলাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুঃখী মানুষে খান দিছিল খাইয়া খান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক ফয়সলা দিলা, হযরত জুনাইদ আসলা কুস্তিগির মানুষ তানে ডাক দিয়ে আল্লাহর পক্ষতনে খবর করা হইল, আল্লাহর বন্দায় একজন সৈয়দ বংশর মানুষের এই ইজ্জতি বংশর মানুষের এই ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এদিন তনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিশ্বর মাঝে যত ওলি সকল আছেন সারা ওলির মাঝে বড় একজন ওলির লিস্টে আল্লাহ তার নাম উঠাই লইলা। কুস্তিগির জুনাইদ বাগদাদী এক ইজ্জতি মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই পৃথিবীর মাঝে বড় দরজার ওলি দিলা, যত বইল পর্যন্ত জুনাইদ বাগদাদী পর্যন্ত সনদ গিয়া পৌঁছে না, কতক্ষণ সকল তরিকতর মানুষেও গিয়া জুনাইদ বাগদাদীর গেস্তনে সনদ আনা লাগে। আর যদি ইখান পর্যন্ত যায় না তাহলে দুর্বল হয়ে যাবি রাখি। সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিনে এমন বরকত দিছই না ইজ্জতি মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া আখিরাতে এরার বংশরে বলির দরজা ইজ্জতর দরজা আল্লাহ দিয়া দিলেইছ। সাবহল এল্লাগি যে যে মানুষের যারে আল্লাহ ইজ্জত দিছে ও মানুষের ইজ্জতি মানুষের ইজ্জত দিতাম। যদি কোনো মানুষ দেখেন জাহিল হয়ে গেছে তাহলে তার লাগি দোয়া করতাম। এর লাগি জাহিল দেখো যদি কোনো দুই মানুষে কেন দরবার লাগে কুত্তা একটাই খামড়াই লিবার লাগি আগ করিয়া আইছে, তখন কুত্তা দৌড়াইবার দোয়া খিতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার কইছেন বুকা বন্ধ করছেন না, দুইবার তিনবারের সময় দরকার যদি পড়িলেন লগে লগে কুত্তার জবান বন্ধ হয়ে দিব। কারণ কুত্তা হইল শয়তানোর থাকি শয়তানোর রুতনে দরকার শয়তানোর অঙ্গতনে দরকার কুকুরের জন্ম হয়েছে। এর লাগি দরকার সাইড চৌকা কুত্তা যদি নমাজের আগে দিয়ে যায় গীতা হইলে আপনার নমাজ হইতো না, লা তুকবালু সালাহ নমাজ হইতো না। এর লাগি সাবল আরো জিনিস হইল ও কিছু কিছু জিনিস আমি তুলছিলাম, মানুষের মাঝে কিছু জিনিস হইল ধৈর্য আর সহ্য থাকতো। যে মানুষের মাঝে মানুষ হয়েছে তার মাঝে মানবতা নেই। আল বিররু হুসনুল খলক, এই মানুষ প্রকৃত একজন মুসলমান বা একজন মুমিন হইতে পারত নাই। আর যে মানুষের মাঝে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সবর এখতিয়ারের তৌফিক দিছে, এই মানুষ দুনিয়া আখিরাতে উজাল হয়ে গেছে। কি ও যে এই আপনারা বইছেন সবর করিও হল ওয়াজ তো এখন চাইরে ওয়াই দিও এই বছর ও এই গাঁৱে পয়সা করি খরচিয়া বইবার এক সুযোগ করে দিছে। আর যদি এই খরচিটা না বইতা না তে এই মজলিস বইল জানি সাহেব। গতিকে আপনারা ধৈর্য সহ্য করিয়া ইকান রাখার কারণে ইকান জিন্দা রাখতা আপনারা ওখান তারে জিন্দা রাখুন যান। হয়তো কিবা দরকার বহুত মানুষ দরকার রয়ে গেছে কি আল্লাহ আমারে পয়সা দিলেই যেতে মুই পয়সা আছে তে মুই কিতা একলা হরাই হলাই এটা বেশ দিন হয় না। শক্তি পয়সার বড়াই, শক্তির বড়াই, আওলাদর বড়াই, লাঠির বড়াই, এর পরে দুনিয়ার বড়াই কোনটা রয়ে না। এর লাগি আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাইন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আমি অহংকারী বড়াইয়ালারে কোনোদিন বলা হয় না। যত মানুষে এই দুনিয়াত বড়াই করছে এরার পতন আল্লাহ ঘটাই দিছে। হিংসাকুর মানুষ সমাজও আছে না নাই? আছে হিংসাকুর এমন এক মানুষ হে নিজে সদাই দাবি করে নিল নমরুদে, হে নিজে কইল আনা রাব্বুকুমুল আ'লা, আমি খোদা হলোর বড় খোদা। এর বাদে শেষ পর্যন্ত আল্লাহর নবীর লোকে হে দরগা গীতা করলো ইব্রাহিম আলাইহিস সালামের লোকে হইল তোমার আল্লাহরে হই দেও, তোমার আল্লাহরে হই দেও, তার সেনাবাহিনী ছাড়তা।
আর আমি আমার সেনাবাহিনী লইয়া আল্লাহর মেহরবানি তার লগে যুদ্ধ দেব। তোমার আল্লাহর পাওয়ার বেশি না আমার পাওয়ার বেশি, আমিও তো নিজে একজন খোদা। আনা রাব্বুকুমুল আ'লা। হে নিজে দাবি করছিল ও কথাটা, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমার খোদা, আল্লাহর বড় খোদা। এর বাদে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ ফিরিস্তারে হটাইয়া জিগাইলা, জিজ্ঞাসা ইবিরের ধ্বংস করতাম, সৈন্য খিজা ছাড়তাম। হইলে আল্লাহ তোমার দুর্বল আকৃতির সেনাবাহিনী ছাড়ো। ও আল্লাহ হইলা তেন কুহে কাফির এক জায়গা আছে জাহান্নামত, বলে অন্তনে বারিক দুয়ারো হান খুলি দেও, এক পথ করি দেও। তো যেমনে ছাড়িয়েছেন কুহে কাফিরের অন্তনে ছুটি চইন ধরুকা মশার ভাল এগুইন বার হইয়া আইয়া তাই দিন তো আরম্ভ করছেন লক্ষ লক্ষ ধরুকা সেনাবাহিনী আল্লাহর যুদ্ধার লগে, আল্লাহর সেনাবাহিনীর লগে যুদ্ধ হরতা। দেশের খোদায় দুনিয়ার খোদায় এ হালতর ইয়ে হইতো। এখন আল্লাহ রাব্বুল আলামিনে মশা ছাড়ছেন, ছাড়ার বাদ খানো যেন যত গিয়ে আত্মি গুড়া মানুষ যেভাবে আপনি বেরিয়া ধরছে আদি দেখাইবার আগে ইটার দরগা সারা রক্ত শুইয়া খাইয়া লাগছে। উবাতনে হড়ি হড়ি একটার আল্লাহ সেনাবাহিনী মাইলি বানি ইটা তো ইটা মড্ডা না, ইটা এমনি রবার আল্লাহ আল্লাহ ছাড়ছই নিলা থামাই মাইলি তাই মিসকি দেই গিয়া। এখন তো খাইয়া উদা করি বেলাইছে, এখন যেন যেভাবে দেখা যায় আত্মি গুড়া উঠ ইটা লইয়া তো গেছে। ইটা হলটি মরামনে ডাক্তার লাগি রয়েছে না, মানুষ এমনি খাড়া উবাত মরা ইগে কই রে মলা মরা মল্লা। তে তো এখন যাই কি বাকিছে, এখন তো দৌড়ে উঠিছে বাড়িতে গেছে কি তার বাড়ি। তার বাড়ি যাওয়ার বাদে তার বউ লোকে গফরে আল্লাহ রক্ষা করে না, আল্লাহ নাই আই যে বিভত্তনে বাঁচছি মশা হান্তনে আইসই নেওয়ার বাদ হানো। আর ইটা খাইয়া তো হলডিরে এমনি উবাত মারা আরম্ভ আছে, ধরলে সারা রক্ত গাই বেলাই দিয়ে আর ডাক্তার লাগাই আত্মি গুড়া হলতা উবাত আর মরাও। মুইও এখন দৌড়িয়ে আইসি, ওটা গফরতে করতে মাইছে কি লেংড়া মশা টান না খারিবে, যেমনে মাইছে কি টান না খেয়ে দিয়া আমানের বাধানো খালি মারিলিছে রে হলে আর টাউয়া নিয়ে আর কিলেন হইলে এখন কিলা কিতা বলা যায়। আমার কোনটা দি মারলে তো তান খামড়ানি বাদ হয় না, মগজও খামড় মারি ধরে। এখন সাইয়া দেখা যায় তান ফাওয়ার জুতা দি মারলে তাইন বানা হয়, থান ফাওয়ার জুতা হয়ে যাচ্ছে। এখন 40 দিন পর্যন্ত হালি জুতা দি মারে, মানুষ ধরছেন পয়সা দিয়ে, এখন খামলা ধরছেন তানে জুতা থান জুতা দিয়ে খেছিটা। এর বাদে শেষ পর্যন্ত ইগে খেসা আরম্ভ করছে, এখন থান জুতাইও ধরে না। এখন যে বেটা মারের খামলা বেটা ও বেটার জুতা হইলে খামায়।